আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ জিন জাতির জন্য জাহান্নাম বানাইছি। বেশিরভাগ মানুষ কেন জাহান্নামে যাবে? আপনি হাজার হাজার রিকশাওয়ালার দিকে তাকান। কিছু রিকশাওয়ালা নামাজের টাইম হয়ে গেলে, আজান হয়ে গেলে রিকশাটা মসজিদের সামনে রাইখা নামাজটা পড়ে নেয়। তা বাকিদের অবস্থা কি বলেন? হাজার হাজার ব্যবসায়ীদের ভিতরে কিছু ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায়। আবার এমন অনেক ব্যবসায়ী রয়েছে যারা সবে কদরের রাত্রে, যারা লাইলাতুল বরাতে কদরের নামাজ না পড়ে, বরাতের নামাজ না পড়ে, শুধু তাই নয়, ওই রাত্রের এশারের নামাজটা না পড়ে সারা রাত তারা ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যস্ত থাকে। কথা কোন ঠিক নেবে ঠিক? যেহেতু সামনে কি ঈদ। ভাইরা আমার, যদি কিছু সংখ্যক ব্যবসায়ী এইভাবে নামাজ আদায় করে যে আজান হয়ে গেলে তারা মসজিদে চলে যায়, আর বাকি হাজার হাজার ব্যবসায়ীদের অবস্থা কি হবে বলেন? আল্লাহ কয়, কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এই কারণে। কথা কোন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, হাজার হাজার পুলিশ সদস্যের ভিতরে দেখবেন কিছু পুলিশ সদস্য নবীজির সুন্নতের মহব্বতের দাড়িটা রেখে দেয়, দরখাস্ত দিয়া তারপরে দাড়ি রাখে, অনুমতি না দিলে চাকরিটা ছাড়ার জন্য রাজি হয়ে যায়, তারপরও নবীর কলিজায় ছুরি লাগাইতে রাজি না। তাহলে বাকি পুলিশ সদস্যের অবস্থা কি? তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তার কারণটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। ঠিক নেবে ঠিক? ভাইয়েরা আমার, হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের ভিতরে কিছু গার্মেন্টস শ্রমিক আজান দিয়ে দিলে নামাজের দাঁড়ায় যায়, আর বাকি হাজার হাজার লোক তারা কিন্তু নামাজ পড়ে না, তারা বেনামাজি থেকে যায়। কথা বলেন? বেশিরভাগ সমাজের মানুষ আজকে অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়। হালালভাবে সহি তরিকায় চলে এমন লোক কম না বেশি? কথা কন না? ওই গ্রামীণ ব্যাংকের সাথে, আশা ব্যাংকের সাথে, ব্রাক ব্যাংকের সাথে, সেতু ব্যাংকের সাথে, এইভাবে বিভিন্ন এনজিওদের সাথে তাদের সম্পর্ক আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ এই জন্য জাহান্নামে যাবে আর কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার একজন সুখী মানুষ, দুনিয়ার জীবনে যে সুখ শান্তিতে জীবন যাপন করেছে, ঘরে খাবার ছিল না, ওই তাড়াতাড়ি ব্যাংকের কাছে চলে গেছে, ব্রাক ব্যাংক, এশিয়া ব্যাংক, সেতু ব্যাংকের কাছে চলে গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আশা ব্যাংকের কাছে চলে গেছে। টাকার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা কিস্তি উঠাইয়া দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করেছে, কিন্তু আল্লাহর হুকুম, নবীর আদর্শ পালন করে নাই। এই লোকটা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা ডাক দিয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে তার জাহান্নামের বাজেট করা ঠিকানাটা একটু দেখায় নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামের ওই দৃশ্যটাকে এক নজর দেখাবে, ওই জাহান্নামের দৃশ্য এক নজর দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ বান্দা, হাল আসাবাকা মিন নাঈমিন কদ্দু, দুনিয়াতে সুখ কারে কয় কোনো দিন কি তোমার দুই চোখ দিয়ে দেখেছো? সেদিন এক নজর জাহান্নামের দৃশ্য দেখার পরে বলবে, আল্লাহ, মা আসাবানি মিন নাঈমিন কদ্দুন, দুনিয়াতে সুখ কারে কয় কোনো দিন আমি আমার চোখ দিয়ে দেখি নাই। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আরেকজন মানুষ যে হালাল পথে ছিল, ঘরে খাবার না থাকলো, ওই গ্রামীণ ব্যাংক থেকে লোন আনে নাই, আশা ব্যাংক থেকে লোন আনে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কষ্ট করে দিন যাপন করেছে, নামাজের সময় হয়ে গেলে নামাজটা আদায় করেছে, অপরের ক্ষেত্রে কাজ করে কামলা দিয়ে জীবন যাপন করেছে। দিলের ভিতরে দুনিয়ার অনেক চাহিদা অভাব তার দিলের ভিতরে ছিল, কিন্তু সেটা পূরণ করতে পারে নাই। এই লোকটার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে তার বাজেট করা জান্নাতের দৃশ্যটা এক নজর দেখে নিয়ে আসো। ওই জান্নাতের দৃশ্য যখন এক নজর দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে তার সামনে হাজির করবে, ডাক দিয়ে বলবে, এ ইমানদার বান্দা, এ আমার পাগল,
আজকে তুমি জান্নাতের ভিতরে কি দেখলা? বলবে আল্লাহ আমি আজকে জান্নাতে যা দেখেছি এটা আমার চোখ কোনোদিন দেখে নাই, আমার কান কোনোদিন শুনে নাই, আমার দিল কোনোদিন কল্পনাও করে নাই। এবার আল্লাহ পাক বলবেন আল আসাবাকা মিন দুররিন কত, দুনিয়াতে কষ্ট কারে কয় তুমি কি কোনোদিন অনুভব করেছো? সেদিন তার বাজেট করা জান্নাতের ওই নিয়ামতগুলা এক নজর দেখার পরে বলবে আল্লাহ মা আসাবানি মিন দুররিন কত, দুনিয়াতে কষ্ট কারে কয় কোনোদিন আমি আমার দুই চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পথের লোক কম না বেশি? এমন পথের সংখ্যক, এই পথের যাত্রী সামান্য একেবারেই কম। ঘরের ভিতরে অভাব পড়লেই বিভিন্ন সুদী ব্যাংকের কাছে দৌড়াদৌড়ি করে, কথা কোন ঠিক নেবে ঠিক। আবার অনেক লোক ওই হারাম টাকার পিছনে পড়ে দুনিয়াতে বড় বড় স্বপ্ন দেখার কারণে। আল্লাহ কয় ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এই কারণে, আল্লাহ পাকের হুকুম পালন না করার কারণে, হারাম খাওয়ার কারণে, ঠিক নেবে ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বেশিরভাগ মানুষ দাড়ি রাখে না কাটে? কতক্ষণ? বেশিরভাগ মানুষ দাড়ি কাটে, রাখে কম মানুষ। এখানেই তো আল্লাহর কথা এটা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ কয় বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, কাসীরাম মিনাল জিন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, কম সংখ্যক মানুষ তারা জান্নাতে যাবে, কম সংখ্যক মানুষ তারা আল্লাহ পাকের হুকুম পালন করে। ভাইরা আমার, আল্লাহ যেহেতু বলেছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ ইবাদত না করার বাহানা খুঁজবে, নামাজ না পড়ার বাহানা খুঁজবে। বেশিরভাগ মানুষ তারা নামাজ পড়ে না, কয় এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা কিভাবে মসজিদে যাব, কিভাবে ল্যাপ কম্বল ছাইরা মসজিদে যাব, এটা তার কাছে বড় কষ্ট হয়ে যায়। এই জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এলাকার ভিতরে শত শত মানুষ ফজরের জামাতে কয়জন পাওয়া যায়? কথা কোন ঠিক না ঠিক? কে কত বড় পাক্কা ইমানদার এটা শীতের দিন ফজরের জামাতি প্রমাণ করে। ভাইরা আমার, ইবাদতের ভিতরে একটা মজা আছে না নাই? একটু জোরে কর না। ইবাদতের ভিতরে একটা মজা আছে। যেই লোকটা নামাজ আদায় করে ওই লোকটার ভিতরে ইবাদতের একটা স্বাদ আছে না নাই? আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমার কথাটা আপনারা স্পষ্টভাবে বুঝবেন। এক লোক চৈত্র মাসের গরমের ভিতরে গরম ভাত আর গরম ডাল বোম্বাই মরিচ দিয়ে খাইতেছে, যেটাকে আমরা বলি কামরাঙ্গা মরিচ, ঠিক না ভাই? পাশের লোক বলতেছে এ মিয়া বেকুব, তুমি গরম ডাল গরম ভাত আর কামড়ে কামড়ে কামরাঙ্গা মরিচ খাও, চোখ দিয়া দর দরে পানি পড়ে, তুমি তো একটা আহমক। তুমি তো আমার শুধু ঝালটা দেখলা, আমি আহমক না তুমি আহমক? আমি এই জালের ভিতরে দুইটা জিনিস পেয়েছি। এক নম্বর, এই জালের ভিতরে একটা মজা আছে না নাই? আর দুই নম্বর মরিচের ঘ্রাণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা সিজদার ভিতরে দুইটা জিনিস লাভ করে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর হলো সিজদার ভিতরে সে মালিকের দিদার লাভ করে। দুই নম্বর, এই লোকটা আল্লাহর জান্নাতের ঘ্রাণ পায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই লোকটা কষ্ট করে টুপি পরে, যেই লোকটা লম্বা জামা গায়ে দেয়, কিছু লোক আছে বলে টুপি পরলে আমার মাথা গরম হয়, লম্বা জামা গায়ে দিয়ে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার বড় কষ্ট হয়। এখন যেই লোকটা কষ্ট করে টুপি পরলো, লম্বা জামা গায়ে দিল, তাকে প্রশ্ন করেন, ওই লোকটা জবাব দিবে আমি এই টুপি পরার ভিতরে নবীজির সুন্নতের ভালোবাসার পোশাক লম্বা জামা গায়ে দেওয়ার ভিতরে আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি এখানে দুইটা জিনিস পাই। এক নম্বর নবীর ভালোবাসা, দুই নম্বর জান্নাতের ঘ্রাণ। সুবহানাল্লাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা করে শয়তা মিকুনি নামত ওলি বরওয়ালি ইলানু তস্তায়ে বরওয়ালি। নবীজির যখন অবমাননা হয়, আল্লাহ নবীজিকে যখন গালি দেয়,
আপনার ইমানের ভিতরে কোনো আঘাত লাগে না, আপনার ভিতরে কোনো কষ্ট হয় না। কিন্তু আরেকটা লোক পুলিশের গুলির সামনে, পুলিশের মেশিন গানের সামনে, সাউন্ড গ্রেনেডের সামনে সে দাঁড়ায়া যায়, এক পর্যায়ে শরীর থেকে রক্ত জড়ায়, জীবনটা রাজপথে নবীর ভালোবাসায় বিলাইয়া দেয়। কিন্তু আপনি তো ঘর থেকে বের হন না, মিছিলের কথা শুনলে আপনি ভয় পান। এখন যদি ওই লোকটাকে বলেন নবীর অবমাননায় কেন সে জীবন দেয়, রক্ত দেয়, ওই লোকটা বলবে আমি আমার শরীর থেকে রক্ত বের করার ভিতরে আমি দুইটা জিনিস পাই। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর নবীজির ভালোবাসা, দুই নম্বর জান্নাতের গ্যারান। সুবহানাল্লাহ। আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কিন্তু যেই লোকটা কোরআন তেলাওয়াত করে যদি তাকে প্রশ্ন করেন আপনি কেন বৈশা বৈশা কোরআন পড়তে থাকেন সারাদিন, সেই লোকটা জবাব দিবে এই কোরআন তেলাওয়াতের ভিতরে আমি দুইটা জিনিস পাই। এক নম্বর, কোরআন যখন তেলাওয়াত করি আমি যেন আমার মালিকের সাথে কথা বলি। সুবহানাল্লাহ। এক নম্বর মালিকের সাথে কথোপকথন, দুই নম্বর হলো জান্নাতের গারান। আল্লাহ ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। ভাইরা আমার, বেশিরভাগ মানুষ কেন জাহান্নামে যাবে? আল্লাহ তার তিনটা কারণ বর্ণনা করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ তার তিনটা কারণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, অন্তর দিয়া তারা সঠিকটা চিন্তা করে না, সঠিকটা উপলব্ধি করে না। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আপনার আমার আকল বুদ্ধি ছিল কি? দুনিয়াতে যখন এসেছি ছোট অবস্থায় কোনো বুদ্ধি জ্ঞান ছিল না। পায়খানা কিছু খাইছি, কিছু মাথায় দিছি, কথা বল ঠিক না ঠিক? কিন্তু বড় হওয়ার পরে আপনি আমি বড় বৈজ্ঞানিক হইলাম, ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম। এখন কয় দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর দেয়া জ্ঞান দিয়া তুমি বৈজ্ঞানিক হইলা, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া তুমি দার্শনিক হইলা, আল্লাহর দেয়া জ্ঞান দিয়া তুমি ডক্টর হইলা, ইঞ্জিনিয়ার হইলা, ব্যারিস্টার হইলা। এখন তুমি বড় শিক্ষিত হইয়া কও সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আল্লাহ বলতে, ধর্ম বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার দেওয়া জ্ঞান দিয়া তুমি বড় শিক্ষিত হইছ। দুনিয়ার মানুষ তোমাকে শিক্ষিত বললেও আল্লাহ কয় যাদের দিল থাকতে বোঝে না, উলাইকা কাল আনআম, তারা হইল হাইওয়ান, জানোয়ারের মতো। কথা কোন ঠিক নেবে ঠিক? আপনি আমি যেই মসজিদের ভিতরে বসে আছি, এই মসজিদটা খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক না ঠিক? আমার আল্লাহ সপ্তম আসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করে রাখছে, ঠিক না ঠিক? জোরে কোন? এতটুকু একটা সামান্য ছোট্ট একটা ছাদ যদি দাঁড় করাইতে এতগুলা পিলারের প্রয়োজন হয়, এত বিশাল সপ্তম আসমানটাকে আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করে রাখছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি পুকুরের ভিতরে একটা পাথরের টুকরা, ইটের টুকরা ছেড়ে দেই, এটা মুহূর্তের ভিতরে নিচের দিকে তলিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এই সপ্তম জমিনটাকে পানির উপরে আপন কুদরত দ্বারা বাসায় রাখছে। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হাল তুহা বর নেগাহাদার। আল্লাহ কয় বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তিনটা কারণে। কয়টা কারণে? আর একটু জোরে কোন। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তিন কারণে। এক নম্বর কারণ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকতে কলব দিয়ে তারা সঠিকটা চিন্তা করে না। পয়গম্বর বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করিও না। যদি আল্লাহকে নিয়ে চিন্তা করো তাইলে তুমি বেঈমান হইয়া মারা যাইবা। কথা কোন ঠিক নেবে ঠিক? চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ওয়াতাফাক্কারুনা ফিল খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানীর একটা গুণ হলো যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে। তুমি একটা মাছ গবেষণা করে মৎস্য বিশেষজ্ঞ হয়ে গেলা, তুমি একটা বারো চিন্তা করলা না এই মাছটাকে বানাইলো, ওই মাছের মাথার ভিতরে একটা স্বাদ, পেটের মাছে পিঠের মাঝে আর একটা স্বাদ। কথা কোন ঠিক নেবে ঠিক? এই মজার পার্থক্য দান করলো কে? তা তোমাকে যদি দুনিয়ার মানুষ বিশেষজ্ঞ বলে, আমরা বলবো তুমি বিশেষজ্ঞ না, তুমি বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কারণ তুমি বৈজ্ঞানিক হইলাম, মৎস্য বৈজ্ঞানিক, কিন্তু তুমি আল্লাহর পরিচয় পাও নাই। আল্লাহকে কোরআনের ভাষায় তুমি একজন জানোয়ার, উলাইকা কাল আনআম। জ্ঞান দিয়া তুমি দুনিয়া গবেষণা করিয়া দুনিয়ার সনদ অর্জন করলা, কিন্তু এই মাছটাকে বানাইলো তাকে তুমি চিনলা না।
তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার আব্বাকে বলতেছে, আব্বা আমারে কে বানাইছে? ওই যে মূর্তিগুলা দাঁড়ায় রয়েছে এরাই বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আব্বা জান, এই মূর্তিগুলা খাইতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, এগুলা কোনোদিন আমার প্রভু হতে পারে না। তিনি তারকাকে প্রভু মনে করেছেন, চন্দ্র সূর্যকে প্রভু মনে করেছেন। এগুলা যখন অস্ত হয়ে গেল, কয় না এগুলা আমার খোদা হতে পারে না। তিনি আল্লাহর পরিচয় পেলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন জাত, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যার কোনো লয় নাই ক্ষয় নাই, যিনি জীব যেমন ছিলেন তেমনই আছেন তেমনই থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি 4 মাযহাবের একজন ইমাম। ওনাকে প্রশ্ন করা হলো, ইমাম আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে মুসলমান কাকে বলে? কয় যে আল্লাহকে বিশ্বাস করে। কয় আপনি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলেন? কয় আমি একটা ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। ওই ডিমের কুসুমের উপরে একটা পাতলা আবরণ আছে না নাই? এর উপরে আবার শক্ত একটা ডিমের খোসা, যেখানে কোনো অক্সিজেন ঢোকার কোনো লাইন নাই, একটা চুল ঢোকার কোনো জায়গা নাই। কিন্তু আমার আল্লাহ ওই হাঁসের বাচ্চাটাকে, মুরগির বাচ্চাটাকে আপন কুদরত দ্বারা ওই ডিমের ভিতরে বাঁচায়া রাখছে। হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসিবা খুদা বাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কামা শুনু কুরহু ফর জিন্দজান। ভাইরা আমার, আল্লাহ বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাওয়ার 3টা কারণ। আওয়াজ দিয়ে বলেন কয়েক কারণ? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাওয়ার 3টা কারণ। 1 নম্বর কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল থাকলে দিল দিয়ে তারা সঠিকটা বোঝে না, সঠিকটা অনুধাবন করে না। আবু জেহেল বলছে, মোহাম্মদ এই বাতিজা তোমার জাদু জমিনে চলে কিন্তু আসমানে চলে না। কয় চাচা যান কি ব্যাপার? কয় আকাশের 4টাকে 2টা টুকরা করে দেখাও। নবীজি ইশারা করলেন, আল্লাহর মুজিজায় 4টা 2টা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলে, মোহাম্মদ এ বাতিজা, তুমি সারা জীবন জমিনে জাদু করছে, এখন আসমানও জাদু লইয়া গেছো। নাউযুবিল্লাহ। আবু জেহেল কালেমা পড়তে পারে নাই, কিন্তু 1000 বছর পরে আমেরিকার 3 জন বৈজ্ঞানিক তারা চাঁদের দেশে গিয়ে দেখে 4টা 2 টুকরা হয়েছিল, এটার একটা চিহ্ন রয়েছে। এই 3 জন বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নবীর সামনে, নবীর হাতে চাঁদকে ইশারা করলেন, 2 টুকরা করলেন, চোখের সামনে দৃশ্যমান তাজা মুজিজা দেখে যে বিশ্বাস করলো না, অথচ 1000 বছর পরে 3 জন খ্রিস্টান বৈজ্ঞানিক কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কয় বেশিরভাগ মানুষ জাহান্নামে যাওয়ার একটা কারণ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকতে তারা সঠিকটা চিন্তা করে না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম ইয়াক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত তেরা গর্বু নবশুদ হাই জমাস। ভাইরা আমার, আপনি আপনার ঘরের কিনারায় একটা কুমড়ার দানা লাগাইছেন, কয়েকদিন যাওয়ার পরে 2টা পাতা গজায় কি গজায় না? ওই পাতা থেকে লতা হয়, পাতা হয়। এক পর্যায়ে ওই লতার গোড়া থেকে, পাতার গোড়া থেকে একটা কলি বের হয়, ফুল বের হয়, এর থেকে একটা কুমড়ার জন্ম হয়। এই কুমড়াটা আস্তে আস্তে করে বড় হয়। ওই কুমড়ার শাকের ভিতরে এক মজা, ডগার ভিতরে আরেক মজা, ওই কুমড়ার উপরে এক মজা, বাকলের ভিতরে এক মজা, ভিতরে আর এক মজা। সুবহানাল্লাহ। আপনি যে লাউ খান, লাউ শাকের এক মজা, ডগার ভিতরে লাউয়ের ভিতরে আর এক মজা। এই মজার পার্থক্য দান করেছেন কে? এত চিকন একটা লতা থেকে এত বড় কুমড়া কে দিল? যদি আপনি ওই লতাটাকে টুকরা টুকরা করেন, একটা কুমড়ার বিচি বের হবে না। আপনি যদি মাটি উঠান, মাটি খুঁড়লে ওখানে একটা বিচিও খুঁজে পাইবেন না। মহান রব্বুল আলামিন আপন কুদরত দ্বারা এত বড় কুমড়া কোন জায়গা থেকে বানাইলো? আপনি তো একটা বড় চিন্তা করলেন না। আল্লাহকে চিনার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই, আপনার ঘরের কিনারায় আল্লাহর পরিচয় আছে না নাই?
করি লা ইলাহা ইল্লাল্লাহ। ذکر حق آمد غذائی روح را مرحمت عید مجروح را لا الہ الا اللہ۔ বসুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় বেশিরভাগ মানুষ কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তিন কারণে। এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকতে যারা সঠিকটা চিন্তা করে না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য গোটা দুনিয়া দেখার প্রয়োজন নাই। আল্লাহকে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি নিজের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাও না? আপনার আমার ভিতরে জিহ্বা কয়টা? কিন্তু আপনি ভাত খাবেন তো এক মজা, মাছ খাবেন, গোশত খাবেন তো আরেক মজা, আপনি দুধ খাবেন তো এক মজা, দই খাবেন তো আরেক মজা, ডিম খাবেন তো এক মজা, আপেল খাবেন, কমলা খাবেন, বেদানা খাবেন, প্রত্যেকটার মজা আলাদা আলাদা। তো জিহ্বা একটা, এটার ভিতরে এত মজা দান করলেন কে? এ বৈজ্ঞানিক, তুমি তো একটা বারও চিন্তা করলা না সারা দুনিয়ার সকল বৈজ্ঞানিক দার্শনিক মিলেও এমন একটা জিহ্বা আবিষ্কার করতে পারবে? আল্লাহকে আমার পরিচয় পাওয়ার জন্য অফি আনফুসিকুম, তোমার নিজের ভিতরে তালাশ করো। ইহুদিরা নবীজিকে তিনটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, এ মুহাম্মদ আপনি আমাদেরকে বলুন, বাদশা সেকান্দার কে ছিল? আসহাবে কাহাফ কারা ছিল? রুহু কি জিনিস? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে সূরা কাহাফ নাজিল করলেন। এই সূরা কাহাফের ভিতরে বাদশা সেকান্দার ইতিহাস ছিল, আসহাবে কাহাফের ঘটনা ছিল। এই সূরা কাহাফের ভিতরে রূহ কি জিনিস সেই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ কয় ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি হাবিব, তারা আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস, আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ এটা আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা আদেশ। ওই যে ১৫০০ বছর আগে আল্লাহ বললেন রূহ এটা আমার একটা হুকুম, এটা তোমরা গবেষণা করে কখনো পাইবা না এটা কি জিনিস। এই ১৫০০ বছর পর্যন্ত হাজার হাজার দার্শনিক বৈজ্ঞানিক আপনার আমার ৩.৫ হাত বডির সব কিছু গবেষণা করেছে, কিন্তু রূহ কি জিনিস এখনো আবিষ্কার করতে পারে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ কয় আমাকে চিনার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই, তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহর পরিচয় তালাশ করো। আল্লাহ কয় বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তিন কারণে। এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকতে কলব দিয়ে সঠিকটা চিন্তা করে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিকাল বেলা তিনি হাঁটতেছেন, তাকায় দেখে গাছের ভিতরে ময়না পাখি, গাছে আম গাছে পাকা একটা সিঁদুরে আম, ওই সিঁদুরে আমের ভিতরে ময়না পাখি ঠোঁটটা ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। ময়না পাখি ঠোঁট বাইর করে উপরে দিকে কি যেন বলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ময়না পাখি আপনার সাথে কি বললো এই কথাটা একটু আমাকে বলতে হবে, অথবা তার ভাষা আমাকে বোঝার একটু যোগ্যতা দান করেন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুনতেছে ময়না পাখি বলতেছে, আল্লাহ এত সুন্দর পাকা মিষ্টি আম, এই আমের ভিতরে এত মিষ্টি না জানি আপনার ভিতরে কত মিষ্টি, আমি এই আম খাবো না, আমি আপনাকেও ভুলবো না। পাখিটা উড়তে উড়তে আর একটা জাম গাছের ডালে গিয়ে বসছে, পাকা জামের ভিতরে ঠোঁট ঢুকাইয়া দিছে। এরপরে পাখি আর জাম খায় না, পাখি উপরের দিকে তাকায় বলতেছে, আল্লাহ এই পাকা জামের ভিতরে এত মজা,
না জানি আপনার ভিতরে কত মজা। আমি পাকা জাম খাবো না, আমি আপনাকেও ভুলবো না। পাখিটা উঠতে উঠতে আর একটা কলার ভিতরে, আর একটা পেঁপে গাছের ভিতরে বসছে, পাকা পেঁপের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিছে। এবার ঠোঁটটা বাইর করে উপরের দিকে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই পাকা পেঁপের ভিতরে এত স্বাদ, না জানি আপনার ভিতরে কত স্বাদ। আমি এই পাকা পেঁপে খাবো না, আমি আপনাকেও ভুলবো না। সুবহানাল্লাহ। ওই ছোট্ট একটা পাখি, সেও আল্লাহর পরিচয় বের করেছে, আল্লাহর কুদরত থেকে, আল্লাহর সৃষ্টি থেকে। কিন্তু আপনি আমি মানুষে বলি, মানুষ বানরের তৈরি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। আপনালি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তিনটা কারণে। এক নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকতে অন্তর দিয়া সঠিকটা বোঝে না। হিন্দুস্তানের ডক্টর শিবশঙ্কর মহারাজ আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে গিয়ে গোটা পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি তার নাম রাখছেন ডক্টর ইসলামুল হক। তিনি একটা বই লিখছে, আমি কোন মুসলমান হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে দেখে দেখে আমি মসজিদে যাবো, কথা কোন ঠিক না বেঠিক? যুবক ভাই, তুমি চোখ দিয়া মোবাইলে উলঙ্গ নাচ দেখো, গান দেখো, তুমি টিভি দেখো, তুমি বেপরদার নারী দেখো। এই যুবক ভাই, এই চোখটা তো আল্লাহ তোমাকে বড় একটা নেয়ামত দান করেছেন। যার চোখ নেই সে বোঝে চোখের দাম কত। একটা লোককে যদি বলা হয় আপনাকে এই চোখের বিনিময়ে গোটা দুনিয়াটা দেওয়া হবে, সে বলবে, এ বেকুব, আমার যদি চোখ না থাকে সারা দুনিয়া দিয়ে আমি কি করব? কথা কোন ঠিক নেবে ঠিক? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ থাকতে চোখটাকে সঠিক জায়গায় ব্যবহার করে না, ব্যাঠিক জায়গায় ব্যবহার করে। আর সঠিক জায়গায় যারা ব্যবহার করবে তারা জান্নাতি, ব্যাঠিক বা জায়গায় যারা ব্যবহার করবে কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, তারা জাহান্নামী। 3 নম্বর কারণ, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের কান আছে, কান দিয়ে তারা সঠিকটা শুনে না, কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ কান দিয়েছে কোরআন শোনার জন্য, আজান শোনার জন্য, কিন্তু মুসলমান গান শুনবে, কোরআন শুনতে ভালো লাগে না। মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর বক্সের সাউন্ড একটু কমায় দেন। আর এলাকায় যখন গান হয় বড় বড় বক্স বাজায়, ওই বক্সের ভিতরে বিট আছে না নাই, এত জোরে সাউন্ড বাজায় এলাকার ঘরবাড়ি কাইপা ওঠে। ওখানে গিয়ে বলে না বক্সের সাউন্ড কমান, ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে 3 কারণে। 1 নম্বরে কলবকে সঠিক জায়গায় ব্যবহার করে না, কলব দিয়ে বুঝে না। 2 নম্বর, চোখ দিয়ে সঠিকভাবে দেখে না। 3 নম্বর, কান দিয়ে সঠিকভাবে শুনে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা গুরুত্বপূর্ণ অঙ্গের সঠিক ব্যবহার করার, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।